Hey everyone, welcome back again. এই ভিডিওতে আপনাদের সাথে another ইন্টারেস্টিং একটা টপিক শেয়ার করব, যেটা হলো আপনি যখন ট্রেড করেন তখন আপনার লস টু প্রফিট রেশিও কিরকম হওয়া উচিত বা লস টু প্রফিট রেশিও কত রাখবেন, প্লাস কত পার্সেন্ট টাইম আপনি এখানে উইন হবেন বা এটা নিয়ে বেস্ট স্ট্র্যাটেজি কি। সো যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ফরেক্স রিলেটেড বিভিন্ন আপডেট, নিউজ, ইনফরমেশন পাওয়ার জন্য। এবং আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন মার্কেট রিলেটেড বিভিন্ন আপডেট এবং নিউজ পাওয়ার জন্য। এবং সামনে আরো বেশ কিছু প্রোগ্রাম আসতেছে আমাদের এই চ্যানেলের মধ্যে, সো জয়েন করে নেবেন অবশ্যই। এটা ছাড়াও যদি আপনি এখানে ফরেক্স এর মধ্যে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার ফরেক্স জার্নি শুরু করতে পারেন এক্সনেস এর সাথে। দেখতে পাচ্ছেন এক্সনেস বর্তমানে ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেডিং ব্রোকার, যেখানে আপনি ফরেক্স, ক্রিপ্টো, তারপরে বিভিন্ন মেটালস এর মধ্যে ট্রেড করতে পারবেন। এবং 2008 থেকে এখন পর্যন্ত তারা এখানে খুবই ভালো সার্ভিস দিয়ে আসতেছে। মাল্টিপল এরিয়াতে তাদের লাইসেন্স আছে এবং সব দিক দিয়ে এখানে খুবই ভালো সার্ভিস আপনি পাবেন। তো এক্সনেস নিয়েও কিন্তু আমি এখানে একটা কমপ্লিট সিরিজ বানিয়েছি, কিভাবে কেওয়াইসি করবেন, কিভাবে ডেমো ট্রেড করবেন, অ্যাকচুয়ালি কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ট্রেডিং করবেন এবং কিভাবে আপনি MT4 এর সাথে কানেক্ট করবেন। তো আপনি যদি চান তাহলে এক্সনেস নিয়ে আমাদের এই সম্পূর্ণ সিরিজটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এক্সনেসের মধ্যে ট্রেড করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য। না এখানে চলুন কথা বলা যাক আমাদের প্রফিট রেশিও নিয়ে, বা এখান থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন। নর্মালি আমি যদি এখানে কাউকে বলি যে আপনি যখন কোনো একটা ট্রেড করেন তখন মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আপনার কাছে কি মনে হয় যে এটা কি 50-50 নাকি এখানে পার্সেন্টেজের কোনো গরমিল আছে। তো ক্যাসিনোর মধ্যে মানুষ যখন বিভিন্ন কার্ড শাফল দেখে, প্লাস হলো বিভিন্ন ধরনের রুলেট মেশিন যদি আপনি দেখেন, তাহলে আপনার কাছে মনে হতে পারে যে এখানে চান্সেসটা 50-50, কিন্তু আসলে কিন্তু চান্সেসটা এখানে 50-50 না। মোস্ট ক্যাসিনোতে এখানে চান্সেসটা হয়ে থাকে 46% হলো আপনি এখানে উইন হবেন, 54% হলো আপনি এখানে লুজ করবেন। তো এখানে চান্সেসটা অনেক ছোট লাগে, কিন্তু এক হলো আপনার এখানে কন্ট্রোল করার অ্যাবিলিটি নাই। তো এখান দিয়ে তো আপনি এখানে লস করবেনই। সাথে সাথে এটা তারা ফিক্সড এখানে রাইখে নিছে, যাতে করে আপনি যতই প্লে করেন না কেন এইখানে ক্যাসিনোর কাছে আপনি এখানে লস করবেন বা লস করাটা গ্যারান্টেড। ক্যাসিনো এখানে প্রফিট করবে, এটা গ্যারান্টেড। সো এটা কিন্তু 50-50 মার্কেট না। এবং এই জায়গায় কিন্তু আরেকটা বিষয় আছে যেটাও মানুষ এখানে বুঝতে পারে না, কারণ হলো নর্মালি যখন আপনি ট্রেড করেন প্রিভিয়াসলি আপনার খুব একটা এক্সপিরিয়েন্স থাকে না, যার কারণে আপনি বুঝতে পারেন না আসলে মার্কেটটা কিভাবে কাজ করে। ক্যাসিনো হোক বা লাইফের অন্যান্য জায়গার মধ্যে আমরা নর্মালি 50-50 এখানে ধরে থাকি, যে উইন হলে এখানে ডাবল প্রফিট হবে এবং লস হলে এখানে যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন ওইটা এখানে লস হবে। কিন্তু ট্রেডিং এর মধ্যে কিন্তু বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট, বা এখানে কিন্তু যেটা হয়ে থাকে সেটা হলো আপনি কিন্তু এখানে লস কম করেন বা লস এখানে কম করতে পারবেন, কিন্তু আপনি যখন উইন হবেন তখন এখানে বিগ উইন হইতে পারেন। আমি এখানে এই ভিডিওটা আপনাদেরকে দেখার রিকমেন্ড করব। Even need a 50% win-loss ratio. As a matter of fact, one of the most famous traders from the 80s, Richard Dennis, on a percentage basis, 95% of his trades were losers. 95%. But the 5% that were winners were monsters. And he was able to take, at the most at one point, I think around 1987 or 1988, he had $400 million. সো ভিডিওটাতে এখানে যার কথা বলা হয়েছে তার নাম হলো রিচার্ড ডেনিস। সে মূলত 1970s এর 1980s এর ট্রেডার, এবং এক পর্যায়ে তার এখানে যখন সে রিটায়ার্ড হবে তার এখানে নেটওয়ার্ক ছিল হলো $350 মিলিয়ন, $400 সে এখানে প্রফিট করেছে। মেইনলি আপনি যদি তার এখানে উইন রেট দেখেন, তার এখানে এই উইন রেট হয়ে থাকে এরকম 95% টাইম সে এখানে লুজ করে, কিন্তু যে 5% টাইম এখানে উইন হয়, সেই 5% টাইম এখানে বিশাল অ্যামাউন্টের উইন হয়। নর্মালি যখন আপনি চিন্তা করেন তখন আপনার কাছে বিষয়টা খুবই অযৌক্তিক মনে হবে, কিন্তু মার্কেটের মধ্যে অনেক মানুষের অনেক থিওরি আছে যে আপনার এখানে উইন লস রেশিও কত হতে হবে বা কোন জায়গায় আপনি কত পার্সেন্ট প্রফিট করবেন। এটা নিয়ে অনেকেরই অনেক ডিফারেন্ট মতামত আছে, বাট পার্সোনালি আমি যদি ধরেন আপনাকে গোল্ডের মধ্যে এখানে একটা এক্সাম্পল দেই, মূলত মার্কেটের মধ্যে এটা আসলে ম্যাটার করে না যে আপনি এখানে লস নিলে কত পার্সেন্ট নেবেন এবং যখন প্রফিট করবেন তখন এখানে প্রফিট বুক করবেন কত পার্সেন্টের মধ্যে। এটার জন্য আমি পার্সোনালি যেভাবে করি বা রিচার্ড ডেনাসেরও ফিলোসফি সেম, সেটা হলো যখন আপনি উইন হন তখন আপনার উইনটা অনেক বড় রাখতে হবে বা বড় করতে হবে। মোস্টলি আমি পার্সোনালিও এটাই করার চেষ্টা করি, যখন কোনো ট্রেড এখানে প্রফিটেবল হইতে থাকে তখন ট্রেডটাকে যতটুকু পর্যন্ত রান করা যায় ততক্ষণ পর্যন্ত এখানে রান করা উচিত, বা তার আগে এখানে প্রফিট বুক করা উচিত না। যদিও এখানে আপনি
অনেক সময় পাবেন যেখানে আপনার স্টপ লস হিট করে গেছে বা স্টপ লস হিট করে মার্কেট আবার উপরে চলে গেছে, বা প্রায় সময় এরকম হয়ে থাকে মার্কেট সাইড ওয়েভের কারণে আপনার বারবার স্টপ লস হিট করতেছে উপরের দিক দিয়ে নিচের দিক দিয়ে। সো ধরেন এখানে আপনি একটা এক্সাম্পল দেখতে পারেন, এবং আপনি এখানে ধরেন আমি এই লাইনটা দিয়েছি, এটা হলো আপার এন্ডে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স, যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে ক্রস করেছে মার্কেট, এখান থেকে ক্রস করে মার্কেট উপরে গেল। তাও আপনি এখানে কনফার্মেশন হওয়ার জন্য আরেকটু পরে ধরেন পজিশন নিলেন, যখন এখান থেকে মার্কেট এখানে উপরে গেছে তখন আপনি এখানে কোনো এক জায়গায় পজিশনটা নিলেন, ধরেন আমি এখানে এটা মার্ক করে নিলাম, তাহলে এখানে আরো এটা বুঝতে সুবিধা হবে। ধরেন এই জায়গায় আপনি পজিশনটা নিয়েছেন এবং আপনি এখানে স্টপ লসটা রেখেছেন এই জায়গায়। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি যদি চিন্তা করেন নর্মালি আপনাদেরকে মানুষ এখানে 1 to 3x এর উইন রেশিওর হিসাব দিয়ে থাকে, বা 1 to 5x ও অনেকে নিয়ে থাকে, যে আপনার যখন এখানে লস হবে তখন যত হবে তার থেকে 5 গুণ বেশি প্রফিট আপনি করবেন, বা প্রতি ট্রেডে যদি এখানে প্রফিট হয় তাহলে 5 গুণ হবে, আদারওয়াইজ এটা আপনার এখানে স্টপ লস হিট করবে। তো 1:3 ও অনেকে নেয়, আবার 1:5 ও অনেকে নেয়, বাট আমরা যদি প্র্যাকটিক্যালি এখানে দেখি, ধরেন এটা হলো আমাদের স্টপ লস এবং আমরা এখান থেকে পজিশন নিলাম, এন্ড ট্র্যাডিশন অনুযায়ী ধরেন আমরা এখানে 1:3 প্রফিট রেশিও নিলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা হিট, দেখতে পাচ্ছেন এখানে এটা হিট করে গেছে এবং হিট করে মার্কেট এখান থেকে আরেকটু কারেকশন নিয়েছে বা আরেকটু নিচে চলে এসেছে, কিন্তু তারপর যদি দেখেন মার্কেট কিন্তু এখানে স্টপ হয়ে থাকে নাই, মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে। তো আপনি কিন্তু এইখানে একটা বিশাল অ্যামাউন্টের প্রফিট মিস করতেছেন বা মিস করে ফেলেছেন। এখন ধরেন আমরা যদি এই ট্রেন্ডটাকে এখানে কন্টিনিউয়াসলি ফলো করি যে আমাদের উপরের লেভেল পর্যন্ত, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ধরেন এই ট্রেন্ডটা এখান থেকে যত টাইম ধরে চলতেছে তত টাইম ধরে আমরা এখানে এটাকে হোল্ড করতেছি। ধরেন আমি এখানে একটু নিচে দিলাম, কারণ হলো মার্কেট যখন অ্যাগেন এখানে ক্র্যাশ করেছে হয়তো বা এটার নিচে আপনার এখানে স্টপ লস ছিল এবং আপনার স্টপ লসটা ধরলাম আপনার এখানে হিট করে গেছে, আপনি এই সম্পূর্ণ ট্রেন্ডটা এখানে ধরেছেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যখন লস হচ্ছে তখন 1.4% লস হচ্ছে, কিন্তু যখন এখানে প্রফিট হয়েছে একটার মধ্যে হিউজ অ্যামাউন্টের প্রফিট হয়েছে তখন কিন্তু আমাদের প্রফিটের পার্সেন্টেজটা হলো 20%, মানে অলমোস্ট 12 থেকে 15 গুণ প্রফিট এখানে হয়েছে। সো আপনার যদি প্রিভিয়াস 5টা ট্রেড এখানে লসেরও হয়ে থাকে, প্রিভিয়াস 7টা ট্রেড যদি এখানে লসেরও হয়ে থাকে, তাও কিন্তু স্টিল আপনি এখানে প্রফিটে থাকবেন। কিন্তু সেম বিষয়টা যদি আপনি এখানে 5%-এ এক্সিট হয়ে যান তাহলে কিন্তু আপনার এই বিশাল প্রফিটের অপরচুনিটিটা মিস হয়ে যায়। তো রিচার্ড ডেনাসের ফিলোসফি হলো যতক্ষণ পর্যন্ত একটা ট্রেন্ড এখানে চলতেছে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ডের সাথে এখানে যাওয়া, এবং যখন এখানে ট্রেন্ড শেষ হয়ে যায় তখন আপনি এইখান থেকে এক্সিট হয়ে পড়বেন। এই সেম বিষয়টা কিন্তু আপনি ভেঞ্চার ক্যাপিটালদের ফিলোসফির মধ্যেও দেখবেন, তারা কিন্তু খুব একটা প্রফিট করে না, বা 75% স্টার্টআপের মধ্যে এখানে তারা ফেল হয়, বা 75% স্টার্টআপ এখানে ব্যাংক্রাফট হয়ে যায় কয়েক বছরের মধ্যেই, কিন্তু অ্যারাউন্ড 30% কোম্পানি এখানে সার্ভাইভ করে, এর মধ্যে 10% কোম্পানি বা 5% কোম্পানি হিউজ পরিমাণ প্রফিট তাদেরকে করে দেয়। সো এই 10% কোম্পানি যে পরিমাণ প্রফিট করে দেয় ওইটা দিয়ে কিন্তু তাদের এই 70% লস কভার হয়েও প্রফিট থাকে। সো সেম ফিলোসফিটা আমিও এখানে বলবো ট্রাই করার জন্য। এবং আপনি যদি স্পেশালি সাইড ওয়েভের মধ্যে এখানে ট্রেড করে থাকেন, যেমন ধরেন গোল্ডের এইখানে যদি দেখেন গোল্ড এখানে আপে যাচ্ছিল, একবার ডাউনে যাচ্ছিল, আপে যাচ্ছিল, ডাউনে যাচ্ছিল, তো ওই ক্ষেত্রে আপনার ফিলোসফিটা ডিফারেন্ট হতে পারে, কারণ এখানে যদি আপনি ব্লাইন্ডলি আপনার প্রফিট রেশিওটা এখানে 5%-এ রেখে দেন তাহলে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন মাল্টিপল টাইম উপরে হিট করলেও আপনার 5%-এর টার্গেটে হিট করবে না। সো এখানে আরো অনেক বিষয় আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বিষয়ও আছে, যে কোন জায়গায় সাপোর্ট আছে কোন জায়গায় রেজিস্ট্যান্স আছে, ওইটা দেখেও আপনার এখানে টার্গেটটা সিলেক্ট করতে হবে। অনেক সময় অনেক এরকম ট্রেডিং এর অপরচুনিটি পাওয়া যায় যেখানে আপনার স্টপ লস এবং টেক প্রফিটের রেশিওটা তেমন একটা ভালো পড়ে না, কিন্তু তারপরও আপনি যদি নেন আপনি জানেন যে এখান থেকে প্রফিট করা পসিবল বা প্রফিট হবে। সো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ যখন আপনি ট্রেড করেন তখন ওইটার উপর কিসের উপর আপনি ট্রেড করতেছেন, ওইটা কি সাইড ওয়েভে চলতেছে কিনা, বা ওইটা কি আপ ট্রেন্ডে আছে কিনা, ডাউন ট্রেন্ডে আছে কিনা। বাট নর্মালি যখন আপনি ট্রেড করবেন তখন আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এরকম অপরচুনিটিতে কম ঢুকাই ভালো, কারণ হলো যেখানে আপনি স্টপ লস দিতেছেন 1% এবং টেক প্রফিট দিতেছেন 1%, ওইখানে ট্রেড না করে বেটার হলো আপনি এখানে ওয়েট করেন কোনো একটা ট্রেন্ডকে ক্যাপচার করার জন্য, কোনো একটা আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, আপনি যদি একটা ভালো ট্রেন্ড ধরতে পারেন তাহলে এখানে ভালো একটা প্রফিট করতে পারবেন যদি ট্রেন্ডটা ভালোভাবে ক্যাপচার করতে পারেন। যাই হোক, ওভারঅল এটা নিয়ে আপনার কি মনে হয়, আপনি যখন ট্রেড করেন তখন কত পার্সেন্ট আপনার এখানে প্রফিট টু লসের রেশিও রাখেন, ওটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে ওটাও কমেন্ট করে জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য।